মাওলানা নিজামী যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য। তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই, আমি কোনো ভুল করি নাই, আমি কার কাছে দোষ স্বীকার করব? আমি ভুল করি নাই, আমি কারো কাছে দোষ স্বীকার করব না। মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে, মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো, মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। সেই মাওলানা মতিউর রহমান নিজামী এ দেশকে সুন্দর করার জন্য তার তাজা রক্তটুকু বিলীন করেছে। আজকে পাবনার তোমরা যারা জেনজি আছো, তোমরা যারা জেনজি, তোমরা ম্যাচিউরড, যার ওয়াইফ একটা বই লিখছেন, যে বইয়ে মাওলানা নিজামীর নাম লিখে নাই, যার ওয়াইফ মামলা করেছে সেই মামলা মাওলানা নিজামীর নাম নেই। যুদ্ধ অপরাধী 30,000 যুদ্ধ অপরাধীর তালিকার মধ্যে মাওলানা নিজামীর নাম ছিল না। 35-40 বছর পরে উদ্ভব হলো তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের মামলা দেওয়া হলো। যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো হয়, দেখেছি কিনা আমরা। কিন্তু আমি অবাক হয়ে যাই, সক্রেটিস এটা শুধু আমাদের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমরা সক্রেটিস, যিনি গ্রিকের একজন সেরা দার্শনিক বলা হয়, প্রথম দার্শনিক, যে সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটল স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। সেই সক্রেটিসকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দুটি অভিযোগে। প্রথম অভিযোগ ছিল তিনি যুবকদেরকে ভিন্ন পথে ধাবিত করছেন। দ্বিতীয় অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে উনি নাকি ধর্মীয় অবমাননা করছেন। এই দুইটা অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে বলা হয় আপনি আত্মপক্ষের সমর্থন নেন, আপনি ক্ষমা চান। সক্রেটিস বলেছে আমি ক্ষমা চাইব না, যেখানে মেধা নাই আমি সেখানে থাকবো না, আমি অপর পারে চলে যাব, সেখানে মেধাবীরা আছে, সেখানে জ্ঞান অন্বেষী মানুষ আছে, আমি তাদের সাথে মিলিত হব, আমি কারো কাছে ক্ষমা চাইব না। সেই লেখাগুলো লিখেছে প্লেটো, তার ছাত্র অ্যাপোলজি, তার একটা বই আছে, সেই বইতে লিখেছে। আমি অবাক হয়ে গেলাম, সেই সক্রেটিস আর এই বর্তমানে মাওলানা মতিউর রহমান নিজামী কোনো পার্থক্য নাই। মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রথম গ্রেপ্তার করা হয় কিসের জন্য জানো তোমরা? ধর্মীয় অবমাননা করার কারণে। যিনি আজীবন জীবনটা ধর্ম নিয়ে কাটিয়ে দিয়েছেন,